হ্যালো বন্ধুরা, এইজ এডুকেশন ল্যাবে আবারও সকলকে স্বাগত। বন্ধুরা, তোমাদের সাপোর্টের জন্য আমাদের চ্যানেল এখন ডব্লিউবিসিএস বিষয়ক সার্চিংয়ে প্রথম, অর্থাৎ ইউটিউবে তোমরা যদি ডব্লিউবিসিএস ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি যাই লেখো না কেন, আমাদের ভিডিও সবার আগে দেখানো হয়। ডব্লিউবিসিএস এবং অন্যান্য সমস্ত পরীক্ষার সুন্দর এবং কমনযোগ্য নোটসের জন্য ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করো এবং এই সমস্ত নোটসের রিভিউ ক্লাস এবং অন্যান্য সমস্ত ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তার পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। হ্যালো বন্ধুরা, এমএইচ এডুকেশন ল্যাবে সবাইকে স্বাগত। আমি নারায়ণ হালদার, এমএইচ এডুকেশন ল্যাবের একজন এডুকেটর। আমি তোমাদের কাছে ডব্লিউবিসিএস ইংলিশের একটা সিরিজ এনেছিলাম, তো তার মধ্যে তো 3টে পার্ট হয়ে গেছে, এটা 4 নম্বর পার্ট। তো বাজারে যে সমস্ত টপ ক্লাস বই আছে তার কম্পাইলেশন আছে এতে। তো আশা রাখছি 25 নম্বরের মধ্যে তোমরা 7 থেকে 20 নম্বর এখান থেকে কমন পেতে পারো। তো বন্ধুরা, দেরি আর না করে শুরু করা যাক। তো বলছে দেখো, ইনসার্ট প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। বলছে দেখো এখানে একটা প্রিপোজিশন আমাদেরকে পুট করতে হবে। তো বলছে কুকিজ আর কেপ্ট ড্যাশ দ্য টেবিল। তো টেবিলের উপর রেখেছে, এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে। তাহলে আমাদের এখানে আনসার হয়ে যাবে অন। তো আমরা এখানে অনে দাগ মারলাম। তো নেক্সট দেখো, বলছে ওয়ান হু ইজ বিটুইন 80 অ্যান্ড 89 ইয়ার্স ওল্ড। তো 80 থেকে 89 ইয়ার্স ওল্ড তাদেরকে কি বলা হয়? তো প্রথম বলছে দেখো, ফার্স্ট অপশান নোনাজেনারিয়ান। তো নোনাজেনারিয়ান কথাটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, যার অর্থ হচ্ছে 90 বছর। তো ভালো করে একটা ব্যাপার জেনে নাও, যাদের 80 থেকে 90 বছর বয়স তাদেরকে কি বলা হয়? তো নোনাজেনারিয়ানে আছে এটা। তো নোনাজেনারিয়ান কথার আমি কি বললাম? 80 থেকে 90 বছর। বি আছে সেপ্টোজেনারিয়ান। অ্যাকচুয়ালি এখানে এই স্পেলিংটা একটু মিস্টেক আছে, এটা সেপ্টো হবে না, এটা সেপ্টু হবে। সেপ্টু স্পেলিংটা হবে এরকমই, সেপ্টু জেনেরিয়ান যেটা আছে আর কি, জেনেরিয়ান। তো একটু দেখে নিও। নেক্সট আমাদের যেটা আছে অক্টোজেনারিয়ান। সেপ্টোজেনারিয়ান কথার অর্থ আমি কী বললাম? তো যাদের 70 বছর বয়স, অর্থাৎ 70 থেকে 80 বছর মধ্যে বয়স, তাদেরকে বলা হয় সেপ্টোজেনারিয়ান। অক্টোজেনারিয়ান কাদেরকে বলা হয়? অক্টোজেনারিয়ান মানে যাদের 80 বছর থেকে 89 ইয়ার্স ওল্ড পর্যন্ত অক্টোজেনারিয়ান বলা হয়। আর সেন্টানারিয়ান কাদেরকে বলা হয়? যারা 100 বছরের বেশি বয়স, তাদেরকে বলা হয় সেন্টাজেনারিয়ান। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি, তাহলে আমাদের অপশানটা হয়ে যাচ্ছে সি। সরি। তো আমাদের এখানে আনসার হয়ে গেল অক্টোজেনারিয়ান। তো নেক্সট নাম্বার 3, ড্রাই ওয়েদার উইথ নো রেনফল ইজ কল্ড। তো বলছে রেনফল হবে যেখানে, ড্রাই ওয়েদার উইথ নো রেনফল, যেখানে রেনফল হয় না, খুব শুষ্ক একটা আবহাওয়া থাকে, তাদেরকে কি বলা হয়? তো দেখা যাক প্রথম যেটা আছে, প্রথম আমাদের কি আছে দেখা যাক। বলছে ড্রট, DRAUGST। তো এই ড্রাট কথার অর্থ কি? ড্রাট কথার অর্থ হচ্ছে স্কেচ করা বা ড্রাফট করা। ড্রাফট মানে তো তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড ড্রট মানে হচ্ছে খরা, যেখানে বৃষ্টি হয় না, খুব শুকনো আবহাওয়া থাকে, তাকে বলা হয় ড্রট। অ্যান্ড দেন হচ্ছে ডিজার্ট মানেও মরুভূমি, এর কাছাকাছি যায়, কিন্তু এর অ্যাপ্রোপ্রিয়েট মিনিংটা হবে ড্রট, DROUGST। তো আমরা এখানে নাম্বার সিটা দাগ মারতে পারি। তো নাম্বার 4 কি বলছে দেখা যাক। বলছে ইনসার্ট প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। তো বন্ধুরা, একটা কথা বলে নিই, তোমরা দেখো আমি একটু তোমাদেরকে সুযোগ দেব যে যারা আনসারগুলো পাচ্ছ তারা ঠিক কত মার্কস পাচ্ছ আমাদের কমেন্ট বক্সে যদি জানাও তো খুব ভালো হয়। তো দেখা যাক, তোমরা মিলিয়ে দেখো। বলছে ক্যান ইউ সি ড্যাশ দ্যাট বিল্ডিং। তো এখানে যেটা বলা হয়েছে দেখে নাও একটু, ক্যান ইউ সি ড্যাশ দ্যাট বিল্ডিং বিনিথ। তো অপশানটা এখানে কি, রাইট প্রিপোজিশনটা কি হতে পারে? তো প্রথম আছে বিনিথ মানেও নিচে, বিলো মানে নিচে, ইন মানে মধ্যে, অ্যান্ড বিয়ন্ড মানে হচ্ছে পাশাপাশি, অন্য একটা পাশকেই বলা হয় বিয়ন্ড। তো বলছে ক্যান ইউ সি ড্যাশ দ্যাট বিল্ডিং। তো বলছে তাহলে ক্যান ইউ এখানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ করতে পারে? বিনিথ মানে তো নিচে হবে না, বিলো মানেও নিচে হবে না, ইন মানে মধ্যে, সেটাও হবে না। তাহলে এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা কী হয়ে যেতে পারে? অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা আমাদের হয়ে যেতে পারে বিয়ন্ড। তাহলে আমরা এখানে বিয়ন্ডে দাগ মারছি। তো দেখে নাও, বিনিথের একটা ইউজেজ আছে। বিনিথ মানে নিচে আমরা জানি, বিলো মানেও নিচে জানি, তাহলে এদের দুজনের মধ্যে একটা বেসিক ডিফারেন্স রয়েছে। সেই ডিফারেন্সটা কী আছে? বিলো মানে যখন কোনো একটা জিনিস তার অবস্থানটা জানা হয়, তার লোকেশনটা জানা হয়, তখন তাকে বলা হয় বিলো। নিচে রয়েছে কিন্তু তার এক্স্যাক্ট অবস্থানটা আমরা জানতে পারি, তখন তাকে বলা হয় বিলো। আর বিনিথ হচ্ছে আমরা এক ফর্মালিটি শব্দে ব্যবহার করতে পারি, অর্থাৎ খুব ক্যাজুয়ালি শব্দটা ব্যবহার করি বিনিথ। তো যাই হোক, নেক্সট আমাদের চলে আসা যাক নাম্বার 5। তো নাম্বার 5 আমাদের কি বলছে?
বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট রিলেটিভ প্রোনাউন্স। তো রিলেটিভ প্রোনাউন্স বন্ধুরা আমরা কি জানি, মোটামুটি WH ওয়ার্ড যেগুলো যেটা আছে, হু আছে একটা রিলেটিভ প্রোনাউন, হুইচ আছে একটা রিলেটিভ প্রোনাউন, আরও বেশ কিছু রিলেটিভ প্রোনাউন্স আছে। তো রিলেটিভ প্রোনাউন্স হচ্ছে আমরা দেখব যে কার পরিবর্তে বসানো হচ্ছে, কার সাবস্টিটিউট হিসেবে বসানো হচ্ছে। তো এখানে কার সাবস্টিটিউট আমরা দেখে নেব, আমরা এটা পড়ে একবার। তো বলছে বিল ক্লিন্টন ড্যাশ ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ USA হ্যাজ অনলি ওয়ান ডটার। বলছে বিল ক্লিন্টন যিনি কিনা ইউএসের প্রেসিডেন্ট ছিলেন, তো ওনার একটা মেয়ে আছে। তো এখানে আমি একটা কথা বলে নিই, যে সমস্ত রিলেটিভ প্রোনাউন্সগুলো আছে তাদের একটা ব্যবহার আছে। যেমন হু যদি আমরা ব্যবহার করতে চাই, তো সেটা পার্সনের পরিবর্তে ব্যবহার করতে হবে, পার্সন। যদি কোনো পার্সনের সাবস্টিটিউট আমরা ব্যবহার করতে চাই, তাহলে আমরা সেখানে হু ব্যবহার করতে পারি। যেমন ধরে নাও আমি যদি বলি যে রবীন্দ্রনাথ টেগর ওয়াজ আ গ্রেট পোয়েট, হি ওন বা হি রিসিভড নোবেল প্রাইজ। তো দেখে নাও, তাহলে আমরা সেকেন্ড লাইনে যে হিটা রয়েছে, তাহলে সেখানে আমরা হু ব্যবহার করতে পারি। কেন? কারণ রবীন্দ্রনাথ হচ্ছে একটা পার্সনকে বোঝানো হয়েছে। তো এখানে কি আছে, বিল ক্লিন্টন ইনি একজন পার্সন, তার জন্য আমাদের এখানে হু ব্যবহার করতে হবে। হুইচটা হবে না। হুইচ কেন হবে না? হুইচ কোথায় হয় তাহলে? হুইচটা হয় অ্যানিমাল বোঝাতে, মানে ম্যান ছাড়া যে কোনো অ্যানিমাল বোঝাতে ব্যবহার করা হয়। আর অবজেক্ট, কোনো অবজেক্ট মানে যেটা হচ্ছে নন লিভিং থিংস বলা হয়, তো সেই নন লিভিং থিংস ব্যবহার মানে যদি বোঝায়, তার সাবস্টিটিউট হিসাবে আমরা ব্যবহার করতে পারি হুইচ। নন লিভিং থিংস মানে হচ্ছে যার প্রাণ নেই। তো তাহলে আমাদের এখানে রাইট অপশানটা কি হয়ে গেল? রাইট অপশানটা আমাদের হয়ে গেল পি। তো বন্ধুরা আমরা চলে আসবো নাম্বার 6। তো নাম্বার 6-এ কী বলছে দেখা যাক। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। তো এখানে একটা ওয়ার্ড বসাতে হবে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ করবে। তো বলছে দেখো, মে আই হ্যাভ আ গ্লাস অফ ড্যাশ ওয়াটার। তো কি ওয়াটার আমরা এখানে চাই? তো কুল তো হবে না। তাহলে এখানে দেখো ড্যাশ ওয়াটার, এখানে একটা অ্যাডজেক্টিভ ডিমান্ড করে, এই ব্ল্যাঙ্কসটাতে একটা অ্যাডজেক্টিভ ডিমান্ড করে। তো এদের মধ্যে কোন ওয়ার্ডটা আছে যেটা একটা অ্যাডজেক্টিভকে বোঝাচ্ছে? কুল মানে ও ঠান্ডা, এটা অ্যাডজেক্টিভ নয়। তাহলে এখানে একমাত্র অ্যাডজেক্টিভ যদি থাকে সেটা হচ্ছে কোল্ড। কোল্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে। তো আমরা তাহলে এখানে পুরোপুরি মিনিংটা কি বোঝাচ্ছে? যে আমি কি এক গ্লাস ঠান্ডা জল পেতে পারি? তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা এখানে হয়ে গেল, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা আমাদের হয়ে গেল কোল্ড। তো আমরা বিতে দাগ মারতে পারি। এটা বিশেষ এক্সপ্লেনেশন মানে করার মতো কিছুই নেই। তো দেখা যাক নাম্বার 7 আমাদের কি বলছে। বলছে ইনসার্ট আ কারেক্ট পার্টিসিপল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো বন্ধুরা আমরা একটা কথা বলে নিই, পার্টিসিপল যেটা হয় সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল হতে পারে, যেটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম করে একটা পার্টিসিপল করা হয়। ভার্বের থার্ড ফর্ম করে একটা পার্টিসিপল করা হয়। আর একটা পার্টিসিপল করা হয় সেটা হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে। তো এই দুইভাবে আমরা পার্টিসিপেল করতে পারি। আরও অনেক আছে যেগুলোকে ইএন যোগ করেও পার্টিসিপেল করা হয়, যেটাকে বলা হয় শর্টেন করা সেন্টেন্সকে। তো এখানে যে পার্টিসিপেলটা হবে আমরা দেখতেই পাচ্ছি, দেখো সেন্টেন্সের শুরুতে আছে আর দিয়ে কোয়েশ্চেন তৈরি করা হচ্ছে, এটা একটা ইন্টারোগেশন আছে এটা। তো আর ডে স্টিল ফর আস, আর ডে স্টিল। তাহলে এখানে আর যেহেতু আছে, আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আর ব্যবহার করা হয়। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি বি ভার্ব থাকে, তাহলে তার সঙ্গে ভার্বের একটা আইএনজি ফর্ম থাকবে। তার মধ্যে তার মানে হলো যে এখানে এ যেটা আছে সেখানে আইএনজি নেই, বি যেটা আছে আইএনজি নেই, সিও নেই, ডিও এই সি আছে আর ডি নেই। তাহলে আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার কোনটা হতে পারে? তাহলে আমাদের সিটা অ্যাপ্রোপ্রিয়েট আনসার হতে পারে। সুতরাং আমরা সিতে দাগ মারলাম। তো বন্ধুরা, তো তোমরা দেখো আমি কিছু সময় দিচ্ছি আনসারটা বলার জন্য। তো তোমরা কত পাচ্ছ কমেন্ট বক্সে জানাও। আর তোমরা যদি যারা দেখছো তারা যদি লাইক করো কিংবা কমেন্ট করো, তাহলে আমরা মোটিভেটেড হই আর কি। তো আশা করি তোমরা একটা লাইক তো দেবেই। তো দেখা যাক আমাদের নেক্সট পার্ট কি বলছে। নাম্বার 8 আমরা চলে এলাম নাম্বার 8। তো 8-এ কি বলছে দেখা যাক। তো 8-এ বলছে তো নাম্বার বলছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইনফিনিটিভ। তো আমি বারবার বলেছি ইনফিনিটিভ কি হয়? ইনফিনিটিভ হচ্ছে টু, যেটা অলওয়েজ ভার্বের সঙ্গে যোগ হয়। তো এখানে আমরা তাহলে একটা ভার্ব লাগাবো এবং তার সঙ্গে টু যুক্ত মানে যোগ আছে এমন একটা ভার্ব লাগাতে হবে। তো বলছে দ্য কিচেন ইজ ভেরি ডার্টি, রান্নাঘরটা ভীষণ নোংরা আছে।
অ্যান্ড ক্যান ইউ হেল্প মি ড্যাশ টু ইট। তো ক্যান ইউ, তুমি কি সাহায্য করতে পারো আমাকে এটা কি করার জন্য? টু ক্লিন, টু ক্লিয়ার, ক্লিয়ারিং অ্যান্ড টু ওয়াশিং, এই দুটোকে আমরা পুরোপুরি বাদ দিতে পারি। সি অ্যান্ড ডি এটাকে আমরা এলিমিনেট করতেই পারি। কারণটা হচ্ছে ক্লিয়ারিং তো হবেই না, আর টু এর পরে ওয়াশিং, টু এর পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে, এটা আমি বারবার বলেছি। ওয়াশিং তো হবেই না, সুতরাং সি ডি বাদ চলে গেল। তাহলে বাকি রইল টু ক্লিন অ্যান্ড টু ক্লিয়ার। তো আমি কি বলেছি যে সবসময় ইনফিনিটিভ একটা ভার্বের সঙ্গে ব্যবহার করা হয়, তো টু ক্লিন হবে, টু ক্লিয়ার হবে না, কারণ ক্লিয়ার কখনো ভার্ব নয়, ক্লিয়ার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে চলে এলাম নাম্বার 8-এ। তো আনসার হচ্ছে এ। তো দেখা যাক নাম্বার 9 কি বলছে। সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফ্রেজ, আন্ডারলাইন বিলো। এখানে একটা ফ্রেজ ব্যবহার করতে হবে। বলছে আই নো আই ক্যান কাউন্ট অন ইউ ইন দ্য ডিফিকাল্ট সিচুয়েশন। তো এই কাউন্ট অনের ফ্রেজটা, এর মিনিংটা কি হতে পারে? কাউন্ট অন মানে হলো কারোর উপরে পুরোপুরি নির্ভর করা। তো বলছে দেখো, তাহলে পুরোপুরি নির্ভর করা যেটা বোঝায় যে আই নো আই ক্যান কাউন্ট অন ইউ ইন ডিফিকাল্ট সিচুয়েশন, আমি জানি যে আমি খারাপ সময়ে, খুব কঠিন পরিস্থিতিতে আমি তোমার উপর নির্ভর করতে পারি। তাহলে এখানে চারটে অপশানের মধ্যে কোনটা নির্ভর করা বোঝাচ্ছে দেখে নাও একবার। অর্ডার সামওয়ান, কাউকে নির্দেশ করা হবে না। হেল্প সামওয়ান তো হবেই না। স্টপ সামওয়ান হবে না। তাহলে নাম্বার ডিটা, ডিপেন্ড অন সামওয়ান, অর্থাৎ কাউকে নির্ভর করা, কারোর উপরে নির্ভর করা কোনো কিছুর ব্যাপারে। তো সেটা হচ্ছে আমাদের আনসার হয়ে গেল ডি। তো দেখা যাক নাম্বার 10 কি বলছে। চুজ দ্য ওয়ার্ড উইথ অপোজিটিং ইন মিনিং, অপোজিট বের করতে হবে টু দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স। তো বলছে অমিত হ্যাজ আ কমপ্লেসেন্ট অ্যাটিটিউড। এই কমপ্লেসেন্ট কথার অর্থ কী? কমপ্লেসেন্ট কথার অর্থ কী? কমপ্লেসেন্ট মানে হলো যে খুব মানে কি বলা হয়, যে ঠান্ডা মস্তিষ্কের, যার মধ্যে কোনো রকম মানে কি বলা হয়, রেসপন্স নেই, প্রতিক্রিয়া নেই, এই ধরনের মানে ব্যক্তিদেরকে বলা হয় কমপ্লেসেন্ট। তাহলে আমরা বুঝতে পারছি। আর এর মানে এইটাকে আমি যদি খুব ভালো বাংলায় বলতে পারি, সেটা হয় সন্তুষ্ট কিংবা প্রসন্ন হওয়া। তাহলে তার অপোজিট কী হতে পারে এখানে? যেমন এতে বলেছে অ্যাংসাস, মানে খুব একটা দুশ্চিন্তিত ব্যাপার, চিন্তায় রয়েছে এমন। স্যাটিসফ্যাক্টরি মানে সন্তোষজনক, তো এর সঙ্গে এর সিমিলার মিনিং হতে পারে। বিটা তার সিমিলার, কমপ্লেসেন্টের সিমিলার মিনিং হতে পারে। হোস্টাইল আছে, তো হোস্টাইল তো হবে না। অ্যান্ড কাইন্ড আছে, তো কাইন্ড, হোস্টাইল মানে কি? প্রতিকূল অবস্থাকে বলা হয় হোস্টাইল আর কি। কাইন্ড হচ্ছে দয়ালু হতে পারে। তাহলে এখানে আমাদের অপোজিট যে মিনিংটা আছে সেটা হচ্ছে নাম্বার এটা সেট করছে, অ্যাংসাস। কমপ্লেসেন্ট মানে আমি কি বললাম? কমপ্লেসেন্ট মানে হচ্ছে নির্বিকার থাকা, সন্তুষ্ট থাকা, প্রসন্ন থাকা। তাহলে তার অপোজিট হতে পারে খুব চিন্তিত থাকা। তাহলে সিম্পল ব্যাপার। তো নাম্বার 10, তাহলে আমরা চলে আসবো নাম্বার 11। দেখা যাক নাম্বার 11 কি বলছে। বলছে ইনসার্ট আ কারেক্ট পার্টিসিপেল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো একটা পার্টিসিপেল ব্যবহার করতে হবে। আমি আগেই বলেছি যে পার্টিসিপেল হচ্ছে দুই ভাবে হতে পারে। পার্টিসিপেল কী কী হতে পারে আমরা দেখে নেব। ভার্বের সঙ্গে আমরা অনেক সময় আইএনজি যোগ করে পার্টিসিপেল করে থাকি। যেমন বলা হচ্ছে ডোন্ট রান ইন আ রানিং বাস। এই রানিং বাস কথাটা হচ্ছে, এই রানিং বাসের আগে আমি রানিং যে কথাটা ব্যবহার করলাম, এটাকে বলা হয় পার্টিসিপেল। তো ভার্বকে আমি নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে এখানে। আর কি হতে পারে? ভার্বের সঙ্গে আবারও আমি বলছি, ভার্বের থার্ড ফর্ম করা হয়, ভার্বের সঙ্গে ইডি যোগ করা হয়। সরি, ইডি না হলেও হবে, যদি আমরা থার্ড ফর্ম ব্যবহার করি সেটাও হবে। তো দেখা যাক তাহলে আমাদের কী হচ্ছে। যতীন ড্যাশ ইজ হোমওয়ার্ক অন টাইম। ফিনিশ, এটা প্রেজেন্ট ফর্ম রয়েছে। ফিনিশেস তো হবে না। যথাসময়ে, মানে ব্যাপারটা যদি স্টেটমেন্টটার মিনিংটা একটু ভালো করে বুঝে নাও। যতীন যথাসময়ে তার হোমওয়ার্কটা কমপ্লিট করেছে। তা কমপ্লিট করেছে তার মানে এটা একটা ইমিডিয়েট পাস্টের কথা বলা হচ্ছে। তো ইমিডিয়েট পাস্ট যদি হয় তো নাম্বার সিটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে। কারণ নাম্বার এ হবে না, নাম্বার বিও হবে না। নাম্বার বি হবে না এই জন্যই যে এটা প্রেজেন্ট ফর্মকে ইন্ডিকেট করে, আর নাম্বার ডি হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসকে ইন্ডিকেট করে। তাহলে এখানে এই তিনটের মধ্যে কোনোটা ওখানে ম্যাচ করছে না। তাহলে আমরা চলে আসবো নাম্বার 9। তো দেখা যাক কি বলছে। সিলেক্ট দ্য কারেক্ট মিনিং দ্য ফ্রেজ আন্ডারলাইন বিলো। এখানে একটা ফ্রেজ আছে, এর মিনিংটা কি বলছে। দে হ্যাভ ডিসাইডেড টু কল অফ দ্য স্ট্রাইক অ্যান্ড রিটার্ন টু ওয়ার্ক। কল অফ কথার অর্থ হচ্ছে উইথড্রন, এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। এর মিনিংটা হচ্ছে উইথড্রন, স্পেলিংটা হচ্ছে এমন, উইথড্রন হচ্ছে তুলে নেওয়া কোনো কিছু। ধরো একটা স্ট্রাইককে তুলে নেওয়া হয়, ব্যাংকে থেকে টাকা তুলে নেওয়া হয়, উইথড্রন করা। তো উইথড্রন মানে শেষ করে দেওয়া। তো এখানে হচ্ছে কথাটা আমরা যদি বলি, তাহলে এখানে আমার একমাত্র আনসার হতে পারে, সেটা হচ্ছে টু এন্ড।
বাকিগুলো হবে না। কেন হবে না দেখে নাও। এক্সটেন্ড মানে প্রসারিত করা। নাম্বার সিতে আছে টু পোস্টপোন মানে হচ্ছে স্থগিত করা। আর নাম্বার ডি হচ্ছে নেগোসিয়েট মানে খুব তুচ্ছ মানে কি অবহেলা করা, যেটাকে অ্যাভয়েড করা বলা হয়। তাহলে আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা কী হতে পারে? কল অফ এর টু এন্ড। তাহলে আমরা এখানে দাগ মারতে পারি টু এন্ড। তো নেক্সট চলে এসো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আর ইউ ড্যাশ প্রিপেয়ার ফর ইউর পারফরমেন্স? আর ইউ, তাহলে এখানে আমরা আর ইউ কি ফুল, ফুল আর ফুল, এটা এক্সপ্লেনেশনের কোনো প্রয়োজনই নেই। ফুল তো লাস্টেরটা, এটা এলিমিনেট করতেই পারি। ফুল মানে বোকা, ফুলার তো হবে না, অ্যান্ড ফুলও হবে না। আর ইউ ফুল প্রিপেয়ার্ড হয় না, আর ইউ ফুলি প্রিপেয়ার্ড হয়। তাহলে এখানে প্রিপেয়ার্ড মানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এখানে বলা হয়েছে। প্রিপেয়ারটা এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হয়েছে, নট ভার্ব, ভালো করে খেয়াল করো। আর ফুলি মানে কি? ফুলি মানে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভের আগে কি ব্যবহার করা হয়? অ্যাডভার্ব। অ্যাডভার্বটা আমি কী করে বললাম? এটা হচ্ছে এলওয়াই যোগ আছে। তাহলে এখানে ফুলি প্রিপেয়ার্ড, আমরা দাগ মারলাম বি। তো নেক্সট চলে আসা যাক আমাদের নাম্বার 14-এ। বলছে সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডারলাইন বিলো। বলছে কুনাল হিট দ্য নেল অন দ্য হেড হোয়েন হি সেড দ্যাট হিজ কোম্পানি নিডেড মোর ইঞ্জিনিয়ার। তো হিট দ্য নেল অন দ্য হেড, এই যে এটা একটা এই যে ইডিয়মটা, মানেটা কি? এর মানেটা হচ্ছে যখন কারোর কোনো সমস্যাকে সে এক্স্যাক্ট মানে কি ঘটেছে সেই সমস্যাটাকে সে বর্ণনা করে, এটাকে বলা হয় হিট দ্য নেল অন দ্য হেড। অর্থাৎ তুমি এইভাবে মনে রাখতে পারো রিলেট করে, যে মাথা আঁচড়ানো। মাথা আঁচড়ানো মানে কি? মানে নখ দিয়ে মাথা আঁচড়ানো মানে কি? তুমি একটা সমস্যাকে তুমি তুলে ধরার চেষ্টা করছো। তো ব্যাপারটা হচ্ছে কি, কুণাল তাহলে তার কোম্পানির আরও অনেক ইঞ্জিনিয়ার লাগবে, সেই সমস্যাটাকে সে কোনো একটা ব্যক্তির কাছে, তার বন্ধুর কাছে সে তুলে ধরছে। তাহলে এটা দেখে নেবো আমরা যে অপশানগুলো আছে সে তার মধ্যে কোনটা ম্যাচ করছে। তো নাম্বার এ যেটা বলছে তাহলে বলছে এটি কমেন্ট মানে হচ্ছে মন্তব্য করা। টু ক্রিটিসাইজ মানে সমালোচনা করা। টু পাস দ্য ব্লেম মানে হচ্ছে কারো দোষকে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া। নাম্বার ডি হচ্ছে টু ডিসক্রাইব দ্য এক্স্যাক্ট কজ অফ প্রবলেম। তো এটাই হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আনসার, টু ডিসক্রাইব দ্য এক্স্যাক্ট কজ অফ প্রবলেম, অর্থাৎ সঠিক সমস্যাটাকে তুলে ধরা। তো বন্ধুরা তাহলে নাম্বার এখানে ডিটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসার হতে যাচ্ছে। এবার হয়েছে কি, আমি একটা টিপস দিই তোমাদের এই সমস্ত অবজেক্টিভ করার জন্য, একটা ছোট্ট টিপস। সেটা হচ্ছে যখন দেখবে যে কোনো মিনিং বা কোনো কিছুকে একটা ফাইন্ড করতে বলেছে, আর বাকি 4টে অপশানের মধ্যে 3টে থেকে একটা অপশান অস্বাভাবিক রকমের বড় হবে বা অস্বাভাবিক রকম লাগবে, তখন কিন্তু সেটাই অ্যান্সার হয়ে যাবে। এটা 70 to 75% এটা খাটবে। যখন তোমরা দেখবে যে তোমরা সঠিক গেস করতে পারছো না, অথচ সেটা না করলেও তোমার হবে না বলে মনে হচ্ছে তোমার, তখন তুমি এই ওয়েটা নিতে পারো। তো এটা 70 to 75% কার্যকরী। বারবার দেখা গেছে, তোমরা নিজেরাও পরীক্ষা করে দেখতে পারো। তো দেখা যাক নাম্বার 15-এ কী বলছে। চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। তো এখানে দেখবো আমরা ক্লোজেস্ট মিনিং মিনস নিয়ারেস্ট মিনিং, আর কিছুই না। তো বলছে কফি হ্যাড আ ইনসিপিড টেস্ট। ইনসিপিড কথার অর্থ আমি এক কথায় বলি ডি টেস্ট, মানে খুব বাজে একটা স্বাদকে বলা হয় ইনসিপিড। তাহলে এখানে বাজে স্বাদ, তো কোন মিনিংটা বোঝাচ্ছে? ব্ল্যান্ড। ফ্র্যাগন্যান্ট মানে তো সুগন্ধি, ব্ল্যান্ড মানে হচ্ছে বাজে স্বাদ, ব্ল্যান্ড কথার অর্থ হচ্ছে বাজে। এক্সেলেন্ট মানে চমৎকার তো হবে না, দেখেই বুঝতে পারছো। কোল্ড মানে ঠান্ডাও হবে না। তাহলে এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা হয়ে গেল ব্ল্যান্ড। তাহলে আমরা এখানে ডাক মারতে পারি ব্ল্যান্ড। তো বন্ধুরা চলে আসো নেক্সট 16 নাম্বার। তো দেখা যাক 16-এ কী বলছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আই জাস্ট ওয়ান্ট ইউ টু হেল্প মি ড্যাশ দ্য সিচুয়েশন বেটার। আই জাস্ট ওয়ান্ট ইউ টু হেল্প মি, আমি চাই তুমি আমাকে সাহায্য করো, আমাকে বোঝো, আমার পরিস্থিতিটাকে বোঝো, এটা বলছে আর কি। তাহলে বন্ধুরা অ্যান্সারটা কী হতে পারে? নাম্বার সি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হতে পারে, কারণ আন্ডারস্টুড পাস্ট ফর্ম বোঝাচ্ছে, এটা হবে না। নাম্বার বি আন্ডারস্ট্যান্ডিং বোঝাচ্ছে, এটাও হবে না। আর নাম্বার ডি যেটা আছে আন্ডারস্ট্যান্ডস এস আছে, এটাও হবে না, কারণ এটা সাবজেক্টের পরেই একমাত্র ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। সুতরাং আমরা সিতে দাগ মারলাম। নাম্বার 17-এ কী বলছে দেখা যাক। তো বলছে নাম্বার 17-এ বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ইন্টারজেকশন। তো ইন্টারজেকশান আমি আগেই বারবার করে বলে দিয়েছি, ইন্টারজেকশানের ডাব্লিউবিসিএসসি দুটো মোটামুটি ইন্টারজেকশান থাকতে পারে। ডাব্লিউবিসিএসসি যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন বা 18-17 কোয়েশ্চেন তোমাদের কাছে থাকে, দেখবে যে এখানে ইন্টারজেকশানের কেমন দেওয়া আছে। ইন্টারজেকশান আসবেই আসবে। আর এখানে যে 25টা কোয়েশ্চেন দেওয়া আছে, এই প্রায় আইটেম মানে বেশিরভাগই আইটেম কিন্তু প্রত্যেক বছর রিপিট হয়েছে।
তো যদি কোয়েশ্চেন আর আমার এই কোয়েশ্চেন সেটগুলো তোমার মানে আগের বছরে আসা বা তার আগের বছর আসা যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো একদিকে রাখো আর আমার এই সেটগুলো একদিকে রাখো, তাহলে বুঝতে পারবে যে কতটা সিমিলারিটি আছে। একেবারে ওই প্যাটার্নটাকে ফলো করে এই সেটগুলো তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, এটা আশা করি তোমাদের উপকারেই আসবে। তো যাই হোক, দেখা যাক কী বলছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ইন্টারজেকশন। তো ইন্টারজেকশনটা আমার ব্যবহার করতে হবে। বলছে ড্যাশ আই ওয়াজ জাস্ট টাং বাই আ বি। বলছে একটা মৌমাছি আমাকে কামড়ে দিয়েছে। মৌমাছি কামড়ে দেওয়া, হুল ফুটিয়ে দেওয়া, হুল যাদের আছে তো সেই হুল ফুটিয়ে দেওয়া দিয়ে কামড়ানোকে বলা হয় স্টাং। তো দেখা যাক, বলছে আউচ। আউচ মানে এই কথাটা কি, এটা হচ্ছে এক্সপ্রেশন অফ পেন। যখন আমরা কোনো যন্ত্রণা কাতর হয়ে পড়ি, যন্ত্রণাবিদ্ধ হয়ে যাই, তখন এই শব্দটা, এই ওয়ার্ডটাকে আমরা ব্যবহার করি আমাদের সেই পেনটাকে এক্সপ্রেস করার জন্য। আর বি তো আমি বারবারই বলে দিয়েছি, এটা এর আগে অনেকবারই হয়েছে। যারা নাম্বার 1, 2, 3 দেখোনি তারা দেখতে পারো, প্রত্যেকবার নিয়ম করে একটা করে এই EWWA এই প্রোনাউন্সিয়েশনটা হবে আর কি, এটা আছে। তো এটা হচ্ছে ওইরকমই একটা বাজে স্মেল গন্ধ যখন আমরা অনুভব করি, তো তখন আমাদের মধ্যে যে এক্সপ্রেশনটা চলে আসে তখন এটা ব্যবহার করা হয়। হে তো তোমরা জানো, আর ওয়াও তাই। কোনো এক্সাইটিং থিংস আমরা যখন পারফর্ম করি, খুব ভালো একটা অ্যাচিভ করি, তখন ওয়াও বলা হয়। তাহলে আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে এ। তাহলে আমরা চলে আসছি নাম্বার 18-এ। তো দেখা যাক নাম্বার 18-এ কী বলছে। বলছে ইনসার্ট দ্য কারেক্ট অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইন দ্য ব্ল্যাঙ্কস। তো বলছে স্নেহা ওয়াক স্লোলি অ্যান্ড ড্যাশ। তো স্নেহা হাঁটছে খুব ধীরভাবে হাঁটছে, অ্যান্ড কীভাবে হাঁটছে, স্টেডিলি। ধীর বাট স্টেডি, ধীর অ্যান্ড স্টেডি। স্টেডি কথার অর্থ হচ্ছে অনবরত, না থেমে, উইদাউট স্টপিং সে হেঁটে যাচ্ছে। তো এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে গেল আমাদের নাম্বার সি। এগুলো একটু কমন সেন্স থাকলেই পারা যায়, এখানে গ্রামারের কোনো জটিল রুলস কিচ্ছু নেই। তো নাম্বার 19 এসেও দেখা যাক কী বলছে। সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডারলাইন বিলো। তো বলছে সুশান্ত লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ হোয়েন হি রিভিল্ড দ্য প্ল্যান্স অফ হিজ পেরেন্টস অ্যানিভার্সারি। তো এই যে ইডিয়মসটা দেওয়া আছে, মিনিংটা বলছে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, অর্থাৎ কোনো গোপন তথ্য বা গোপন কথাকে সর্বসমক্ষে ফাঁস করে দেওয়া। এটা হচ্ছে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। তাহলে আমরা দেখে নেব এখানে নাম্বারগুলো কার সাথে ম্যাচ করছে। ডিসক্রাইব দ্য প্রবলেম, কোনো সমস্যাকে বর্ণনা করা তো হবেই না। স্টপড, বন্ধ করা। রিভিল দ্য সিক্রেট, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসার। নাম্বার সি হচ্ছে আমাদের যথাযথ আনসার হবে। তো দেখা যাক নাম্বার 20 কী বলছে। 20 বলছে অন হু হেটস ওমেন, যারা মহিলাকে ঘৃণা করে। তো এই মহিলাকে ঘৃণা করে তাদেরকে বলা হয় কি, বলছে মিসোগাইনিস্ট, ফেমিনিস্ট, অ্যান্টি ফেমিনিস্ট, না ফ্ল্যাটলিস্ট। সরি, এটা ভালো দেখা যাচ্ছে না, তো এটা হচ্ছে ফ্ল্যাটুলিস্ট। তো বলছে হেটস ওম্যান, তাহলে এখানে মহিলাকে ঘৃণা করা বোঝালে তাহলে সেটা হবে মিসোগাইনিস্ট, যেইভাবে তোমরা প্রোনাউন্স করতে পারো। আর ফেমিনিস্ট হচ্ছে তোমার মহিলাবাদী, যারা মহিলার হয়ে কথা বলে তাদেরকে বলা হয় ফেমিনিস্ট, নারীবাদী এক কথায়। অ্যান্টি ফেমিনিস্ট মানে যারা নারীবাদী নয় তারা অ্যান্টি ফেমিনিস্ট। আর এই যেটা বললাম ফ্ল্যাটুলিস্ট, এই ফ্ল্যাটুলিস্ট কথার অর্থ হচ্ছে যারা প্রফেশনালি কোনো ইনস্ট্রুমেন্ট বা ইনস্ট্রুমেন্টাল কী বলা হয়, মিউজিকের সঙ্গে যুক্ত আছে তাদেরকে বলা হয় ফ্ল্যাটুলিস্ট। কিংবা এর একটা আক্ষরিক মিনিংও আছে, যারা বিনোদনকারী এন্টারটেনার তাদেরকেও ফ্ল্যাটুলিস্টও বলা হয়। এই এন্টারটেনার স্পেলিংটা দেখে নাও, এন্টারটেন করে যারা, এন্টারটেন করা, এন্টারটেন করে যারা, দেখে নিও। তো নেক্সট আছে কি বললাম, নেক্সট আছে 21 সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডারলাইন বিলো। বলছে সুমেধা ওয়াজ ফিলিং আন্ডার দ্য ওয়েদার টুডে। সুমেধা বলছে খুব ভালো একটা আবহাওয়া, মানে একটা ওয়েদারের নিচে রয়েছে। এই যে কথাটা, এই ফ্রেজটার বা ইডিয়মটার মিনিংটা কী হতে পারে দেখে নাও। খুব অস্বস্তি বোধ করা, ডিসকমফোর্ট ফিল করাকে বলা হয় ফিলিং আন্ডার দ্য ওয়েদার। ফিলিং আন্ডার দ্য ওয়েদারের মিনিংটা তাহলে কী হলো, খুব ডিসকমফোর্ট, খুব আনইজি ফিল করা। বলছে টু নট ফিল ওয়েল, তাহলে আমরা প্রথমেই আনসারটা পেয়ে গেলাম।
টু নট ফিল ওয়েল অর্থাৎ ভালো বোধ না করা। নেক্সট আছে টু বি আন্ডার প্রেসার, চাপের মধ্যে থাকা। টু বি ক্রিটিসাইজ, টু গেট ক্রিটিসাইজড অর্থাৎ সমালোচিত হওয়া। টু স্টে ইনসাইড, ভেতরে থাকা। তার মানে এখানে কোনো আনসারটাই সেট করবে না, তাহলে আমরা আনসার পেয়ে গেছি নাম্বার এ। তাহলে আমরা এখানে এতে দাগ মারতে পারি। তো নাম্বার 22-তে কী বলছে দেখা যাক। বলছে সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো। ইজ নট হি ভেরি স্ট্যাবন, স্ট্যাবন মানে কি, যে ধ্যাতা, যে খুব অবাধ্য, তাকে স্ট্যাবন বলা হয়। তাহলে আমরা এখানে দেখে নেব যে মিনিংগুলো আছে কি বলছে। তাহলে আর মিনিংটা কি করতে বলেছে, কারেক্ট মিনিং। তো হেজিটেন্ট মানে ইতস্তত করা। অবস্টিনেট, অবস্টিনেট মানেও খুব ধ্যাতা বা হচ্ছে তোমার যেটাকে বললাম অবাধ্য। লেনিয়েন্ট মানে কোমল স্বভাবেরকে বলা হয় লেনিয়েন্ট, খুব নরম স্বভাবের নরম মনের মানুষকে বলা হয় লেনিনেন্ট। নেক্সট আছে হ্যাপাজার্ড, হ্যাপাজার্ড মানে কি, খুব বিশৃঙ্খল একটা অবস্থা। তাহলে আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কী বললাম, অবস্টিনেট, সরি। তো নাম্বার 23, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফ্রেজ আন্ডারলাইন বিলো। তো দেখা যাক কী বলছে এখানে। পুলিশ কাট অফ দ্য এসকেপ অফ দ্য ক্রিমিনাল। কাট অফ মানে হচ্ছে আটকে যাওয়া, আটকে দেওয়া। তো কাট অফ মানে যদি আটকে দেওয়া হয় তাহলে এখানে কোন মিনিংটা হতে পারে, ডিজিউটেড, ডিজিউটেড অর্থাৎ আটকে দেওয়া, বিরত করা, কোনো কাজকে বিরত করা। এডেড মানে সাহায্য করা, ব্লক মানে হচ্ছে আটকে দেওয়া। আর কি আছে, সোড মানে হচ্ছে সোড মানে হচ্ছে দেখানো। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা কী হতে পারে, 23 অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা কী হতে পারে, তোমরা একটু গেস করো দেখি বলতে পারো কি না। তাহলে 23 আনসারটা কী হতে পারে, সেটা হচ্ছে নাম্বার সি, কী বললাম, ব্লকড। তাহলে আমরা এখানে ব্লকে দাগ মারতে পারি। তাহলে ব্লক মানে কি, আটকে দেওয়া বললাম। নেক্সট আছে নাম্বার 24। তো দেখা যাক 24-এ কী বলছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। দ্য মিউজিশিয়ান ডেলিভার্ড আ রাউজিং পারফরমেন্স, দে হ্যাড রিহেয়ার্স ওপেন। তো মিউজিশিয়ান ডেলিভার বলছে একটা মিউজিশিয়ান খুব সুন্দর একটা পারফর্ম রেজ করেছে, মানে পারফর্ম করেছে। তো তার জন্য সে তার জন্য এই যে কারণ যদি বোঝায় তাহলে এখানে হচ্ছে কী হয়ে যাবে, কারণ যদি বোঝায় তো কী হয়, সেটা হচ্ছে অ্যাজ। তাহলে আমি এখানে কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে অ্যাজ। তাহলে আমরা অ্যাজে দাগ মারতে পারি। আচ্ছা, দো কখন হয়, এটাই এই যে অ্যাজ কথাটা আমি বললাম, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের একটা লিঙ্কার হয়, মানে অ্যাডভার্বিয়াল ক্লজের হচ্ছে একটা লিঙ্কার হয়। কমপ্লেক্স সেন্টেন্স হয়, অ্যাডভার্বিয়াল ক্লজও তাই, ব্যাপারটা ভালো করে বুঝে নাও। দো মানে হচ্ছে যদিও। এই দো কথাটা কখন হয়, দো হচ্ছে যদি দুটো সেন্টেন্সের মধ্যে একটা কন্ট্রাস্ট বা বিপরীত সম্পর্ক বোঝায়, তখন আমরা লিঙ্কার হিসাবে দো আনতে পারি। যেমন ধরে বলা হচ্ছে দো হি ইজ পোর, কমা দিয়ে বলতে পারি যে হি ইজ অনেস্ট। এমন ব্যাপারটা এমন হতে পারে যে দো হি ইজ অনেস্ট, হি ইজ পোর, সে গরিব, তবুও হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। এই যে সেন্টেন্সটা অ্যাকচুয়ালি ছিল কি, হি ইজ পোর, হি ইজ অনেস্ট, সে গরিব, সে সৎ। তাহলে এই দুটো সেন্টেন্সের মধ্যে একটা কন্ট্রাস্টিভিটি আছে, তো সেই কন্ট্রাস্টিভিটিটাকে আমরা কিসের সাহায্যে প্রকাশ করলাম, দোয়ের সাহায্যে। তাহলে দো হচ্ছে এরকম একটা শব্দ। নেক্সট আমাদের আছে ওয়ান্স, ওয়ান্স মানে একবার বোঝায়। হোয়েন মানে যখন, যখন মানে তোমরা তো এটা জানো, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজের একটা লিঙ্কার হয়। টাইম, অ্যাডভার্বস অফ টাইম যদি বোঝায় তাহলে হোয়েন হয়। তো দেখা যাক, তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসার আমরা সি পেয়ে গেছি, আমরা সিতে দাগ মারতে পারি। আর চুজ দ্য ওয়ার্ড হুইচ ইন অপোজিট ইন মিনিং, দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। তো বলছে দেখো, স্পারিয়াস, স্পারিয়াস ড্রাগ ক্যান প্রুভ টু বি ফ্যাটাল। এই স্পারিয়াস কথার অর্থ কি, স্পারিয়াস মানে হচ্ছে ফেক, এই কথাটা মনে রাখো, ফেক, FAKE, ফেক, ফেক মানে কি, নকল। তাহলে এখানে কি আছে, ভার্চুয়াস, ভার্চুয়াস মানে হচ্ছে গুণী। নেক্সট এখানে কি আছে, ইনফেরিয়ার, ইনফেরিয়ার মানে কি, খুব নিকৃষ্ট মানের। সুপিরিয়ারের অপোজিট হচ্ছে ইনফেরিয়ার, মনে রাখো। কন্টেম্পেটাস, এই কন্টেম্পেটাস কথার অর্থ কী, আমি আগেই বলেছি, কন্টেম্পেটাস হচ্ছে ঘৃণাপূর্ণ। কন্টেম্পট একটা শব্দ আছে, কন্টেম্পট, TEMPT, কন্টেম্পট মানে কি, ভালো করে লিখি, কন্টেম্পট, TEMPT, কন্টেম্পট, কন্টেম্পট কথার অর্থ হচ্ছে ঘৃণা, সেখান থেকে এটা করা হয়েছে অ্যাডজেক্টিভ কন্টেম্পটাস, কন্টেম্পটাস। নেক্সট আছে কি, জেনুইন, জেনুইন মানে কি, অরিজিনাল। তাহলে এখানে ফেক থেকে কি হতে পারে, এর অপোজিট জেনুইন। তাহলে আমরা এখানে ডিতে দাগ মারলাম। তো বন্ধুরা, আজকের
তাহলে এই পর্যন্তই থাকলো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবে, কমেন্ট অফকোর্স করবে তোমরা কি চাইছো। আমরা কিন্তু এই সিরিজটা কন্টিনিউ করছি, তো যদি কমেন্ট অনেকগুলো একসাথে আসে তাহলে আমরা একটু মোটিভেটেড হই, আর আমরা সেই অনুযায়ী চলতে কি বলা হয় ভিডিও করতে পারি, সুবিধা হয় অনেকটা। আর যে সমস্ত বন্ধুরা তোমরা আমাদের চ্যানেল প্রথম ভিজিট করেছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখো, কারণ এখানে আমরা সমস্ত লেন্দি ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়গুলো কমপ্লিট করার চেষ্টা করেছি। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি ফ্রেন্ডস, ধন্যবাদ।